আবু বকরের জন্য জাহান্নাম হারাম, আবু বকর হলেন সবচেয়ে বেশি জ্ঞানী। আবু বকর বন্ধু, ও বন্ধু বয়স্কদের জান্নাতে সরদার রে। ও বন্ধু রাসূল বলেছেন, আমি যদি আল্লাহ ছাড়া আর কাউকে বন্ধু বানাতাম রে, তাহলে আমি আবু বকরকে বানিয়ে নিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া কৌশল জসদে জিন্দাবাদ জিন্দাবাদ। দেখছেন নি ওয়াজ কাজে লাগছে তো? দাদু ভাই মারহাবা বলেন না? এই যে আপনারা বলে রেখে যান, এই যে ছেলেটা স্লোগান দিছে ফার্স্ট টাইমে, কিন্তু তার মাথায় কি ছিল না? টুপি। এখন কিন্তু সে যেইভাবে হোক টুপি মাথায় দিয়েছে। এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? এটার নামে কি? তাকওয়া। যে ব্যক্তি হারিয়ে যাওয়া সুন্নাতকে জিন্দা করে বলতে পারবেন, তাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। হারিয়ে যাওয়া সুন্নাত। এখনকার ছেলেরা তো টুপি পরা ছেড়েই দিয়েছে। এটার জন্য দাঁড়ায় বাবা মা। বাবা মাকে সচেতন হতে হবে। বন্ধুরে আমার, তাহলে কি বুঝতে পারলাম? ওমর চায় আবু বকরকে প্রেম দিয়ে হারাবে, কিন্তু আবু বকর এমন একজন প্রেমিক রে। ও বন্ধু, আবু বকরকে হারানো সহজ নয়। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার রাসূল এক পবিত্র হাত মোবারকে আবু বকরকে ধরলেন, আর এক হাতে হযরত ওমরকে ধরলেন। ও বন্ধু, দুজনকে নিয়ে ধীরে ধীরে মসজিদের দিকে প্রবেশ করলেন। নবীজির নূর, নবীজির নূরানি জবান মোবারক থেকে শুধু বের হচ্ছে, আজকে তোমরা যেভাবে দেখেছো আবু বকর ওমরকে দুই হাতে নিয়ে আমি প্রবেশ করেছি, ঠিক তেমনি ভাবে আমি ওই দিন জান্নাতেও তাদেরকে নিয়ে নিয়ে ঢুকবো। আরে জোরে করুন না সুবহানাল্লাহ। আবু বকর এবং ওমরের প্রেম দেখে আমি একটা নাচ লেখছি, গাইবনি একটু? আরে জোরে। ফিলিংস নাই? কালকে দেখছতে, কালকে দেখছতে, কালকের মাহফিলে কি হইছে? গজল গাওয়ার আগেই কিন্তু আমার স্টেজে দাদু ভাই হাদিয়া চলে আসছে, কয় এই হুজুর কিন্তু দারুণ গজল গাইতে পারে। তাও কি একজন মা হুজুরকে হাদিয়া পাঠাই দিছে আগে স্টেজে, যে হুজুর যেন একটু গজল গায়। উনি কিন্তু ভালো গজল গাইতে পারে, উনি দারুণ গজল গাইতে পারে। আর আপনাদেরকে হাদিয়া তো না, আপনাদেরকে বলছি গাইবো কিনা, কিন্তু সবাই বলতে পারেন নাই। এই জোরে কোন, আর জোরে। এই মিয়া জোর কাল্লাই রাখছেন, মরার পরে তো সব শেষ। জোর দিছে কি আল্লাহ না? তো আপনি আল্লাহর জন্য যদি জোর খাটাতে না পারেন, তো কার জন্য খাটাবেন? সন্তানের জন্য। লাভ হইতো না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, আল্লাহ বলছে ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ সন্তান একটু তো হাসরে কাজে লাগবে না, এখানে কাজে লাগান। এই সময় আপনাকে কথা বলবে হাসরে। আরে জোরে কান। আল্লাহ যদি আপনারে কবুল করেই নেই, আল্লাহর রহমত যদি আপনার উপর পড়ে, জুমার দিনে মসজিদে যান না, হাইটা হাইটা গাছপালা পর্যন্ত আপনার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আজকে যাইছেন না, এগুলো সাক্ষী দিবে। সুবহানাল্লাহ কোন। আমরা জবান বন্ধ থাকলে কি আছে? হাত পা চোখ কান সবকিছুর জবান খুলে যাবে। মারহাবা কোন। আবু বকর এবং ওমরের প্রেম দেখে বন্ধু আমি একটা গজল লিখছি, নিজেই লিখেছি, সুর দিয়েছি, একটু গাই, আপনারা আমার সাথে সুর দিবেন। নবীজি কেমন করে বলো তোমায় দেখি। এরে বেটা গজল গায় কত রিকোডা দেস না, তো বুদ্ধি একবারে সব বেড়া তো শুধু এত শুধু বেড়ার মাইক আনছেন কিনলেন। কালকে যখন গজল দিছি মিয়া, আমি যখন গজল ধরছি, অপারেটর কি আপনার গজলের সুর ধরার আগে হাতে রিকোডে দি, মানে গজল গাইতে মন চাইছে। মারহাবা কোন। আরে জোরে আরেকটু মহব্বতে। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনা, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বল তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, বলেন দেখার আশা পুষে রেখেছি
কেমন করে বলো তোমায় দেখি ভুলি ওগো নবীজি কেমন করে বলো। মারহাবা বলেন না। গজলটা অনেক লম্বা এবং কথাগুলো অনেক সুন্দর। যদি ভালো লাগে অনলাইন থেকে শুনবেন, পুরোটা অনলাইনে গাওয়া আছে। মারহাবা বলেন না, আরে যারা বলেন না। আমি আরেকটা গজল লিখছি, আরেকটু গাইবো গাইবো। এই গজলের কথাগুলো খেয়াল করবেন। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য শুধু নূর নবীজির জন্য। মোরা ধন্য হয়েছি ওগো ধন্য শুধু প্রাণীর নবীজির জন্য। এই জীবনের যত গুনাহ ক্ষমা করে দাও তুমি, রহমত দিয়ে শ্যামল করে দাও মনের মরুভূমি। ফুলে ফুলে ভরে দিয়ে ফুলে ফুলে ভরে দিয়ে আমায় করো পরিপূর্ণ। ওরা ধন্য হয়েছি ওগো ধন্য শুধু প্রাণীর নবীজির জন্য। মারহাবা কর না আরো জোরে। ফুল আর ফল মানে ঈমান এবং আমল। কি ফুল আর ফল মানে কি? ঈমান এবং আমাকে ধন্য করেছো তুমি কি দিয়ে? রাসূল দিয়ে। কি দিয়ে? আরো বেশি ধন্য হতে চাই ঈমান এবং আমল দিয়ে। আমার গজলের মূল অর্থই হলো সেইটা। ওটাও অনেক লম্বা, অনলাইন থেকে গাইবেন। তবে আরেকটা গজল মনে পড়ছে, গাইবো? ওটাও আমার লেখা, আমার সুর। গাইবো? আপনারা আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? আরো জোরে। এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন বলেন, তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা। বলেন এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। বলেন এই তো যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন আমি যে বড় একা। পাগল পাড়া মনটায় আমার কাঁদে দিবানিশি, কেমন করে বলবো গো দয়া তোমায় ভালোবাসি। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। বলেন তুমি কি ছিলেন হাবশির বেলা, চেহারা তার কালো, হৃদয় জোড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি নামটি মধুমাখা। ওরে বাবারে, আরো বড় আশিক দিয়ে এই কোনা। আরো জোরে। এই গ্রামের নাম কি? কি কি? গোয়া পঞ্চক। গোয়া পঞ্চকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। মারহাবা কর। আরো জোরে, আর একটু মহব্বতে। আমি আসলে অনেকদিন অসুস্থ, তো গলা ভাঙ্গা, অসুস্থ। তারপরে
ঠিক আছে, তারপরও আমি ভালো করে আলোচনা করার চেষ্টা করতেছি আপনাদের সামনে। আপনারা গজলগুলো শুনবেন অনলাইন থেকে, এগুলো আমার অনেক প্রাণ উজাড় করে লেখা গজলের কথাগুলোকে আপনারা খেয়াল করছেন? খেয়াল করছেন? এখান থেকে কি নিজেকে প্রেমিক বানানোর জন্য কথাগুলো থেকে অনুপ্রেরণা আসে কি আসে না? আরেকজন বলেন আসে না? নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার তুমি, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম। আপনারা সবাই প্রাণ খুলে, আমি আপনাদেরকে বলি, মৌমাছি, মৌমাছি চিনেননি? তার মানে মধুফুক। স্থান ত্যাগ করার সময় যে সুরটা দেয়, এটার মধ্যে কি কোনো ধরনের কোনো 19-20 থাকে নাকি সেম টু সেম? আমরাও তো আজকে প্রেমের বাগানের ভ্রমর মৌমাছি হিসেবে এসেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ রসুলের প্রেম নিয়ে যাওয়ার জন্য, তাই কিনা বলেন? তা আমরাও তো ভ্রমর, আমরা শ্রেষ্ঠ ভ্রমর, ঠিক কিনা বলেন? আমাদের জন্যই ভ্রমর সৃষ্টি করা হয়েছে। আমরা না আসলে কিছুই সৃষ্টি হতো না, কিন্তু কিছু প্রয়োজন ছিল না, যা আছে সব আমাদের জন্য। আমরা ক্যারেক্টারলেস হয়েছি নিজেদের স্বভাবের কারণে, ঠিক কিনা বলেন? আমার সাথে সুন্দর করে গজলটা গাইবে সবাই, কেউ আমার মন্দ রাখবেন না। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার তুমি, লাখো সালাম কদমে নবী, 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 নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার তুমি, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে গো, দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, নবী, লাখো সালাম কদমে। মারহাবা, মজা হয়েছে নাকি? সবাই বলেন না মারহাবা। আমাকে ধন্যবাদ দিবেন না আপনারা? কথা কয় না, কথা কয় না। তো মারহাবা মানে কি? ধন্যবাদ নাও তো, এইটাই তো। আর কি? আমার ভাই একটা গজল শোনার জন্য আবদার করছে, তবে আরেকটা হাদিস বলে তারপরে গজল গাইবো, আলোচনাও শেষ করে দিতে হবে, অনেক সময় হয়ে গেছে, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, আমি কি বলি, আমি কি বলি আপনারা শোনেন। আবু বকরের প্রেম নিয়ে কথা বলছি। হাদিস শরীফের মধ্যে এসে যে বন্ধু আমার রাসূল প্রশ্ন করলেন, আজকে তোমাদের মধ্যে কে আছো রে রোজা রেখেছো? খেয়াল করেন, খেয়াল করেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গো। সূরা কন্যা, সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল বললেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? আবার বন্ধু আবু বকর হাত তুললেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গো নবী। আবার রাসূল প্রশ্ন করলেন, আজকে কে আছো রে মিসকিনকে খাবার খাইয়েছো? আবার হাত তুললেন বন্ধু আবু বকর আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে অসুস্থ মানুষের সেবা করেছো? আবার বন্ধু হাত তুললেন, আবু বকর, বন্ধু গো। চারটা প্রশ্ন করলেন, চারটা প্রশ্নের জবাব দিলেন বন্ধু আবু বকর। বন্ধু আমার রাসূল জানিয়ে দিলেন রে, এই চারটা গুণ যার মধ্যে আছে তার ঠিকানা হলো জান্নাত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের মতো প্রেম করার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। বন্ধু রে
আবু বকর নিয়ে যেহেতু ওয়াজ করছে, একটু গজল আমার ভাইটা আমাকে মনে করিয়ে দিয়েছে, শুনতে চায়, আপনারা একটু শুনবেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজ হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ সরে যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ সরে যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি, বলেন ওই যুগে কি রকেট বিমানে ঘুরছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কে উজাবত হয়ে ঘুরছিল নি, বলো সেই যুগে কে উজাবত হয়ে ঘুরছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি, বলো সেই বালা কি এই যুগেতে কইতে হারবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা আর জোরে মারহাবা। এই মিয়া সোজা হিসাব বুঝেন না, খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন? কেন কথা কয় না? আরে এটা তো কমন উত্তর, মজা হয় না, সোজা কথা। তো খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক তেমনি আমলের ভিতরে প্রেম না থাকলে আমলও মজা লাগে না। খাবারের স্বাদ বাড়ায় লবণ, আমলের স্বাদ বাড়ায় প্রেম। এই জন্য আপনাদেরকে ফার্স্ট টাইম বলেছিলাম প্রেম করো। কি করো? কার সাথে? মদিনা ওয়ালার সাথে। কার সাথে? আবু বকর প্রেম করছে না? কথা কয় না কেন? আরে মিয়া শুধু প্রেম নি করছে, হিজরতের রাতে আমার নবীর সঙ্গে আবু বকর, হাউজে কাউসারে আমার নবীর সঙ্গে আবু বকর, জান্নাতে কদম দিবে আবু বকর। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধু রে, কোন সম্প্রদায়ের মধ্যে যদি আবু বকর থাকতো, আবু বকর ছাড়ার কারো ইমামতি করাই শোভা পাইতো না। কারণ সবচেয়ে দামি, সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সম্মানের অধিকারী আবু বকর সিদ্দিক। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জয় বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করা উচিত? প্রেম করার দরকার আছে না নাই? আর জোরে বলেন, প্রেম আমরা করব কি করব না? বন্ধু আমার নবী যখন হিজরতে রওনা দিয়েছিলেন, বন্ধু আবু বকরের দরজায় একটা টোকা দিয়েছিলেন। কয়টা? একটা টোকা দিতে দেরি রে, আবু বকর দরজা খুলতে দেরি করলো না। আবু বকর, এটা কেমন করে সম্ভব গো? বন্ধু কেমন করে সম্ভব? আবু বকর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেদিন আমি শুনেছি আপনার সফরের সঙ্গী হব, হিজরতের সঙ্গী আমি হব, এই সেদিন থেকে আমি নবী, আমি আবু বকর আর বিছানায় পিঠ লাগাই নাই। আর আপনি কি প্রেম করছে? আজকে এত সুন্দর জান্নাতের বাগান, একটু হেঁটে আসবেন, মাহফিলকে সম্মান করে, এটা পারেননি, আপনি আবার নিজেকে প্রেমিক দাবি করেন। এত সস্তা জিনিস প্রেম। বন্ধু আমার নবীজির পা মোবারক ফুলে যাচ্ছে, ফুসকা পড়ে যাচ্ছে হাঁটতে হাঁটতে। এই দিক দিয়ে দুশমনেরা নবীকে পাগল পাড়া হয়ে খুঁজছে, কতল করে ফেলবে রে। প্রেম শিখো বন্ধু, প্রেম। নবীকে চিনতে না পারলে তোমার লাইফ, প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ কোন জায়গায় তুমি সুখী করতে পারবে না। আমার রাসূল যখন কষ্ট পায়, আবু বকর একটা ডাক দিয়ে বললেন, নবী গো, কাল হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমাকে প্রশ্ন করে, এরে আবু বকর, তুমি না আমার হাবিবের সঙ্গে ছিলে রে আবু বকর, আমার হাবিব হেঁটে হেঁটে কত কষ্ট পেয়েছিল রে, তুমি কেন রে আমার হাবিবকে সাহায্য করলে না? নবী গো, আমার আল্লাহ প্রশ্ন করলে সেই জবাব তো আমি দিতে পারবো না। নবী গো, আপনি আমার কাঁধে চলুন, আপনাকে আমি কাঁধে করে বহন করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু গো, শুধু তাই নয় রে, ধীরে ধীরে হেঁটে হেঁটে গুহার মধ্যে ঢুকে গেল। দুশমনেরা পাগল হয়ে গেল। নবীজি যে গুহার মধ্যে ঢুকলো, এই যে প্রবেশ মুখটা আছে, এই প্রবেশ মুখটার মধ্যে ও বন্ধু মাকড় এসে জাল বেঁধে দিয়েছে। কি করে দিয়েছে? মাকড়সাকে আপনারা কি বলেন?
মাকড়সাই তো বলে জাল বলে দিল ও বন্ধু একটা প্রেমময় কবুতর এসে তার পবিত্র ঠোঁট দিয়ে বন্ধু ধুলাবালি ছিটিয়ে দিল। দুশমনেরা এসে নজর দিল, নজর দিয়ে বলে না না না, এখানে যদি নবী মুহাম্মদ ঢুকতো তাহলে পুরনো মাকড়সার জাল থাকতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে প্রেম আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? বন্ধু শুধু তাই নয় রে, গুহার মধ্যে যখন ঢুকলেন আমার রাসূল তো ক্লান্ত, আবু বকরের এই উড়ানের রানের উপর মাথা মোবারক রেখে ঘুমিয়ে গেল। বন্ধুরে চারপাশে শুধু গর্ত দেখা যায়। এখন কি করব? গায়ের জামা ছিঁড়ে 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 টুকরো 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 করে বন্ধু একটা 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 করে বন্ধু কি করে দিল, একটা 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 করে সবগুলো গর্ত ফিল আপ করে দিল, সবগুলো গর্ত ফিল আপ করে দিল রে। এরপরে একটা গর্ত অবশিষ্ট আছে, ফিল আপ করতে পারে না, এই গর্তের মুখটা দিয়ে বন্ধু ফিল আপ করে দিল। বন্ধু ফিল আপ করতে দেরি রে, সাপটা সবল মারতে বন্ধু দেরি করলো না। এখানে একটা প্রশ্ন আছে কিনা? ইসলামের প্রথম খলিফা, প্রথম ইসলাম গ্রহণকারী পুরুষ, জান্নাতে বয়স্কদের লিডার, সুবহানাল্লাহ বলেন, হাউজে কাউসারে নবীর সঙ্গী। ও বন্ধু এখানে প্রশ্ন আছে কিনা? বন্ধু এখানেই হলো সবচেয়ে বড় রহস্য, সেখানেই হলো সবচেয়ে বড় প্রেম। মদিনাওয়ালাকে ভালোবাসতে হলে কেমন করে ভালোবাসতে হবে এখান থেকে শেখা আছে বন্ধু। এই যে পার পথে কি করে দিল, সবল মেরে দিল, আবু বকরের স্কিনের রংটা পরিবর্তন হয়ে গেল। ও বন্ধু তার চেহারা তার দেহের মধ্যে পরিবর্তন চলে আসলো। ও বন্ধু সে কষ্ট পাচ্ছে, একটা ফোঁটা পক্ষে চোখের পানি নবীজির পবিত্র নূরানী চেহারা মোবারকে পড়লো। নবীজির ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে আবু বকরের পরিবর্তন দেখতে পেলেন। দেখার পরে বন্ধু ওই সবল মেরেছে নবীজির একটা ফোঁটা থুতু লাগিয়ে দিলেন, আবু বকরের সাপের বিষ ধ্বংস হয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় রহস্যময় জায়গা হলো ওইটা, কেন সাপটা সবল দিল? সাপকে চিনলো না রে, এইটা যে আমার নবীর সঙ্গী, প্রিয় সঙ্গী। ও বন্ধু আমার নবীর আসমানে দুইজন সঙ্গী হলো, নবীজির দুইজন খাদেম হলো, একজন হলো জিবরাইল, আরেকজন হলো মিকাইল, আর জমিনে একজন হলো আবু বকর, আরেকজন হলো বন্ধু ওমর। আজকে আবু বকরকে সাপটা কেন সবল দিল? সাপ কি নবীকে চিনলো না? একটা প্রশ্ন কি সহজেই চলে আসে বন্ধু, সাপ তার সবল মারার কারণ হলো রে, আবু বকর যখন যন্ত্রণা পাবে পা সরাইয়া নেবে, তার কারণ ওই সাপটা বলতেছে রে আবু বকর পা সরাইয়া নাও না, আমি আজকে পর্যন্ত এই গর্তে বসবাসের বয়স 1500 বছর, আমি 1500 বছর ধরে অপেক্ষা করতেছি রে, এই গর্তের মধ্যে আমি আমার প্রাণের রাসূলের দিদারের আশা। সাপের সবল ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলে। আর জোরে, এটা কি প্রেম না? আর জোরে কর না। শুধু কি এখানে প্রেম থামে গেছে? আরে না, রাসূলের প্রেম নিয়ে আমি কি ওয়াজ করব? আমার মতো গাজী সুলাইমান ফিনিশ হয়ে যাব, প্রেমের ওয়াজ শেষ। আপনাদেরকে বলি আমরা তো উম্মত দাবি করি, প্রেমিক দাবি করি, সুন্নি দাবি করি, আমরা কোন সুন্নি ইউজ করি আমরা নিজেরাও জানি না। কথা বল না কেন? আকির নামক একটা গাধা, রাসূল যখন পৃথিবী ছেড়ে চলে গেল সে পাগল হয়ে গেল, গাধা গাধা না ভালো বন্ধু আকির। এই গাধাটা রাসূল যখন চলে গেল কাঁদতে শুরু করলো, আর কি জীবনে কোনোদিন আমার প্রাণের রাসূলকে প্র্যাকটিক্যালি চর্মচক্ষু দ্বারা দেখতে পাবো না। কোথায় গেল গো প্রাণের রাসূল? ও বন্ধু নবীর বিরহ সইতে পারে না ওই আকির নামক গাধা, শুধু কান্দে 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 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র বন্ধু পার হয়ে গেল। ওই আকির নামক গাধাটা বন্ধু রে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল। ও বন্ধু 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে নবীর বিরহ সইতে পারলো না, গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। চুরি চুরি কন্যা সুবহানাল্লাহ। আমরা নবীর উম্মত, আমরা সুন্নি, আমরা নবীর প্রেমিক দাবি করি রে, আমাদের সিনার কোন জায়গায় আছে রাসূল প্রেম আমি খুঁজে পাই না। দুঃখ লাগে বন্ধু, আফসোস লাগে রে, আমাদের দেশে এখন একটা ট্র্যাডিশন চালু হয়েছে, পরিচিত মুখ আসলে আলোচনা শুনতে আসবে, পরিচিত না হলে শুনতে আসবে না। যারা পরিচিত আছে তাদের চাইতে বন্ধু যারা পরিচয় এখনো দেয়নি, যারা মিডিয়ার সাথে যুক্ত নয়, তারা কয়েক হাজার গুণে পাওয়ারফুল ভোল্টেজ নিয়ে ঘুরে। কথা বলেন না কেন?
এই জন্য বন্ধু নবীর প্রেমে আলোচনা শুনতে হবে, হৃদয় দিয়ে প্রেম দিয়ে সুন্নিয়তকে বুঝতে হবে। আমার রাসূল কেমন জিনিস, আমাদের জন্য কত বড় নিয়ামত বন্ধু। সকল নবী এই দুনিয়ার বুকে তাদের উম্মতের জন্য দোয়া করে দোয়া শেষ করে গেছে, কিন্তু আমার রাসূল বলেছে আমার দোয়া আমি শেষ করিনি, আমার দোয়া আমার উম্মতের জন্য আমি জমা করে রেখে দিয়েছি। ওই ক্রান্তি লগ্নে, ওই কাল হাসুরের দিনে আমি আমার উম্মতের জন্য দোয়া করে করে সুপারিশ করে করে ফয়সালা করব। মারহাবা কাম না কেন? সকল নবীদের দোয়া কি শেষ, আমার নবীরটা জমা কার জন্য? আমরা উম্মতের জন্য। জোরে কান্না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। জগৎটা কি আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। বলেন জগৎটা কি আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে। আমার বাংলা কথা বুঝেন না? আপনারা আমাকে সুর দিলে না প্রেমটা জমতো ভালো কথা কেন? আমার কিন্তু ওয়াজ শেষ হয়ে যাচ্ছে, আমি এখনই শেষ করে দিব, কারণ মানে অনেক দূর পানি দিয়ে আমাকে যেতে হবে, আগামীকালকে আবার জমা বাড়াইতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, ঠিক না বলেন? আমার সাথে সাথে খেয়াল করে আওয়াজ দেন। জগৎটা কি আল্লাহ পাকি সুন্দর সাজাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। নবীকে আল্লাহ আপন নূরে সৃষ্টি করে সবার আগে পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, ঠিক কি বলেন? পাঠাইয়া সবার পরে সম্মান দেখাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, বলেন সবুজ রঙে জমিনটারে সাজায় আছে সুন্দর করে, আকাশেতে মিঠি মিঠি তারা জ্বলাইছে, আকাশেতে মিঠি মিঠি তারা জ্বলাইছে, সর্বশেষে নূর নবীকে ধরায় পাঠাইছে। মারহাবা। এটা অনলাইনে আছে, পুরোটা গাওয়া অন্তর শুনবেন। মারহাবা বলেন। আমার মনে হয় আপনারা এনেকে আমারে কেউই মনে হয় চিনেন না, শুধু গিয়াসউদ্দিন ভাই ছাড়া। কেডা চিনি? আপনি চিনে? মাশাআল্লাহ, এনে পাইছি একজন আমার চিনালু। হ্যাঁ, আর কি চিনেন? আগে থেকে কে চিনেন আমাকে? আগে থেকে, এখন না, এখন না, মানে আগে থেকে অনলাইনে আলোচনা শুনেন বা অনলাইনে আপনি আমার খুব ফ্যান, ভালো ফ্যান, এরকম কই না নাই? ওই যে একজন পাইছি, একজন। এই কারণে তো এখানকার আওয়াজ বেশি ভালো হয় না। এরা মনে মনে কই হুজুর কত দূরে আনছে, আমাদের মন মতো না, ঠিক না বলে? আমার ওয়াজ আপনাদের মন মতো না? মন মতো? মন মতো? কার কার মন মতো? ডাইন হাত তুললে দেখা না, দূর কয়েকজনের মন মতো আছে, ঠিক আছে, অনেকে হাতই তো তুলে নাই, কারণ আপনার হাত যে দুর্বল এটা তো আমি জানি না রে ভাই, যদি জানতাম তাই লিখে বলতাম হাত পোষা করে। কথা করে মনে রাখবেন, দুর্বল ইমানদারের চাইতে আল্লাহর কাছে শক্তিশালী ইমানদার বেশি পছন্দ। খেয়াল করেন, আমার কথাগুলো কোট করে নিয়ে যান। এদিকে তাকান, ওই যে বললাম না সবুজ রঙের জমিনটাকে সাজাই আছে সুন্দর করে, আকাশেতে মিটি মিটি তারা জড়াইছে, সবকিছুর মূলই হলো আমার রাসূল। আমার রাসূল, রাসূল বলেছেন I am from the light of Allah and everything has been created from my light. আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মুবারক থেকে। আর জোরে, আর জোরে। মদিনা শরীফে জাবের রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রশ্ন করেছে, রাসূল আল্লাহ কোন জিনিস আগে সৃষ্টি করেছে? রাসূল বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী কখন নবী জানেন? যখন আদমও হয় নাই। I was a prophet when Adam was mixture of water and mud. যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তখনও আপনার আমার নবী নবী ছিল। তাফসীরে রুহুল বায়ান ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠা উল্লেখ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আমার রাসূল জিবরাইলকে বলল, ভাই জিবরাইল আমার বয়স কত? কোন নবী আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনে একটা ঘটনা বলতে পারবো। বলো বলো। কি কয়? আমি চতুর্থ আসমান মতান্তরে সপ্তম আসমান একটা তারা ওঠা অবস্থা দেখেছি ৭০,০০০ বছর, আবার যখন অস্ত গিয়েছে দেখেছি ৭০,০০০ বছর। এই ঘটনাটা আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার রাসূল বললেন, আমার ইজ্জতের কসম করে, আমার আল্লাহর ইজ্জতের কসম করে বললাম, সেই তারকাটাই ছিলাম আমি নবী। আমরা সেই নবীর উম্মত। কি
আমরা কেমন নবী, এদিক তাকান। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারকার এক চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা পৃথিবীর কোন অ্যাস্ট্রোনমারের নাই, ঠিক না বলেন? যে আসমান এত ওজন ধারণ করতে পারে সেই আসমান কিন্তু কোরআন নাই নাকচ করে দিয়েছে। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের রাসূলের কাছে। সবচেয়ে বড় মজার খবর হলো রাসূলের কাছে কোরআন আসার আগে ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, শানে নজর তৈরি হয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার রাসূল পূর্ণিমার রাতে চাদর মুড়ি শুয়ে আছেন। তিনি বললেন, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার রাসূলের চেহারা মোবারকের দিকে তাকাই। সর্বশেষে চেয়ে দেখলাম পূর্ণিমার চাঁদ চাইতে সুন্দর আমার নবী হযরত আলী। তিনি বললেন, রে আমি আমার রাসূলের সঙ্গে আঁকাবাঁকা মেঠোপথে সফর সঙ্গী হলাম। আমি স্পষ্ট শুনতে পেয়েছি রে, আমি আমার রাসূলের সঙ্গে সঙ্গে হাঁটছিলাম, আমি শুনতে পেয়েছি আশেপাশের গাছপালা পাথরগুলো পর্যন্ত নবীকে সালাম দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত রে। মূসা বলে রব্বি আলানি, আল্লাহ বলে লান তারানি। মূসা দেখতে চাইলেন, আল্লাহ নাকচ করে দিলেন, প্রত্যাখ্যান করে ডিনাই করে দিলেন। অথচ মূসার মর্যাদা কম না। অবদ্ধ মূসা নবীর উম্মতের জবানে কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। এটাকে যদি ইংলিশে ট্রান্সলেশন করি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মূসা স্পোক টু আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মূসা আল্লাহর সাথে কথা বলেছেন, মূসার মর্যাদাও কম ছিল না। মূসা কালিমুল্লাহ দেখতে চাইলেন, দেখা দিলেন না। বন্ধু, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাইল করে দেখো, প্রথম নাম্বার আয়াতে আল্লাহ শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। এখানে বোঝা যায় আশ্চর্যজনক কিছু আছে। আশ্চর্যজনক কিছু দেখলে আমরাও তো বলি সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আসেনি ও বন্ধু, 15 পারা সূরা বনী ইসরাইল। আমরা তো হাফেজ না, এই জন্য সবকিছু সবসময় মনে থাকে না। হাফেজ সাহেবরা ভালো বোঝে, ঠিক না? হাফেজ সাহেব আসেনি বন্ধু। মূসা দেখতে চাইলেন, আল্লাহ দেখা দিলেন না। আর আপনার আমার নবীকে আবার আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন। আরে সুবহানাল্লাহ কান্না, আরে জোরে কি দিয়েছে? নিজে দাওয়াত দিয়েছেন। আরো মজার খবর, আমার আল্লাহ বলেছেন, আমি আমার হাবিবকে দাওয়াত দিয়েছি এই জন্য আমি 4-5 বরকতময় করে দিয়েছি। আমি যেন আমার হাবিবকে ওই রজনী যুগে আমি আমার হাবিবকে আমার নিদর্শন দেখাতে পারি। মূসা আল্লাহকে খালি দেখতে চাইছে, আল্লাহ না করে দিয়েছে। আর আমার নবী দেখতে চাইনি, আমার আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন 4-5 বরকতময় করে দিয়ে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। তো নবীকে যদি এখনো আমরা চিনতে না পারি, আমাদের মতো হতভাগার কেউ আসেনি? আমরা নবীকে চিনতে রাজি আছি না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? আরো জোরে বলেন। আমার নবী কেমন নবী ভাই, এদিকে তাকান। নবী যখন আল্লাহর আরশে চলে গেলেন, পাদম মোবারক খুলতে চায়, মানে জুতা মোবারক খুলতে চায়। আল্লাহ ডেকে বলে, না হাবিব, জুতা খোলার দরকার নাই। আমার রাসূল বললেন, আল্লাহ তুমি তো মূসা নবী যখন কুহিতুরে গিয়েছিল জুতা খুলে যেতে বলেছিলেন, তো এই কুহিতুরের তুলনায় তোমার আরশের দাম তো অনেক বেশি না, আমি জুতা খুলে কেমন করে আসি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব গো, মূসাকে বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য, কারণ কুহিতুরের মাটি লাগাইয়া মূসার দাম বাড়াবো, আর আপনার জুতার ধুলি লাগাইয়া আজকে আমি আমার আরশের দাম বাড়াবো। আমরা সেই নবীর উম্মত, কথা কন না কেন? বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমি আপনাদেরকে আর একটু বলে দিতে চাই, রাসূলকে আল্লাহ প্রশ্ন করলেন ওই আল্লাহর আরশে, হাবিব গো ভাই, কথা বুঝেন না? আরো জোরে। কত ওয়াজ শুনবো, অনেক লম্বা ওয়াজ শুনছো, তারা বিরক্ত হয়ে গেছে। এরা থেকে মনে মনে গুজর নামে না কিনলে কি মনে মনে কন্যা কন্যা তো যদি না কন, তাইলে আপনাদেরকে আমি আরেকটু মজার ওয়াজ শোনাই। সবচেয়ে বেশি সুইট একটা জায়গা, 1980 সনে 12টা বাজতে তো হবে না, ওকে চলে যেতে হবে। তো 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদ, খেয়াল করেন কত মসজিদ,
আমেরিকার বোস্টন মসজিদে 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে বাহাস করার জন্য গিয়েছেন বাংলাদেশ থেকে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেবকে 1980 সালের খবর। এই 150 জন খ্রিস্টান মানে গির্জার সুপারিনটেন্ডেন্ট তাদের বক্তব্য হলো হি দ্যাট লাভ ইজ নট নো ইজ নট গড ফর গড ইজ লাভ। তাদের বক্তব্য হলো যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু সবচেয়ে বড় মজার খবর হলো সাথে সাথে ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি বলেছেন ডোন্ট অ্যাকসেপ্টেবল সে বলুন ইফ ইউ ডোন্ট লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ maaf করে দিবে। কে বুঝলেন হিসাব? বাহাস কোথায়? আমেরিকার মতো দেশে। বাংলাদেশ থেকে গিয়েছেন ওয়ানলি ওয়ান পারসন ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি। এই দেশটা হলো ছোট স্মল কান্ট্রি, ঠিক না বলেন? 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টকে তিনি পরাজিত করেছেন শুধু রাসূল প্রেমকে সঙ্গে নিয়ে। আর জোরে বলে হুজুর এটা কি ইংলিশে না? আল্লাহর কোরআনে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মারহাবা কর। আরে আরো জোরে। আপনি আল্লাহ চাইতে হলে কার কাছে যেতে হবে? মদিনা ওয়ালার কাছে যেতে হবে। আর যেতে পারলে আল্লাহ আপনাকে ভালোবাসবে, জীবনের গুনাহ maaf করে দিবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। আমরা সেই রাসূলের উম্মত। আল্লাহ কি বলেছেন? মাইয়াতির রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো অবিসদাবসিন অবিসাল্লাহ, যে ব্যক্তি রাসূল নির্দেশ মানলো সেজন আল্লাহর নির্দেশ মানলো। এই খেয়াল করেন, আল্লাহ the first pillar is the Lord of all, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin। কি চমৎকার দেখেন, আমার রব হলেন কি? রব্বুল আলামিন। হাবিবকে বলালেন রাহমাতাল লিল। আরো কত মজা দেখেন না। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচে নকতা নেই। রাসূলের নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, একটার উপরে নিচে কোনো নকতা নেই। চারে চারে মিলে হলো 8। আমার আল্লাহ এই জন্য জান্নাত বানাইছে 8টা। উম্মতকে বলেছে উম্মত প্রেম করো, যে যেমনে পারো, যে যেটা পারো দখল করো জান্নাত। তবে রাসূল স্পষ্ট করে বলেছেন যারা জান্নাত চাইবে তারা জান্নাতুল ফেরদাউসটা চাইবে। কালেমা কি? একদিকে আল্লাহ আর একদিকে রাসূল, একদিকে দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর একদিকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। সূরা কন্যা সুবহানাল্লাহ। তো খবরটা ভালো লাগলো না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তে আছে 12টা হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে হলো কত? কথা কয় না? এই জন্যই একদিনে 24 ঘন্টা হইছে 23 না 25। আমার আল্লাহ যেখানে রাসূল সেখানে। আরে জোরে কান না সুবহানাল্লাহ। আপনারা কি আমার হিসাব বুঝেন না? না আরে জোরে কোন? একদিকে তাওহীদ আর একদিকে রিসালাত, একদিকে আল্লাহ আর একদিকে রাসূল। অপশন কয়টা? সৃষ্টির প্রত্যেকটা জায়গায় অপশন 2টা, কোন জায়গায় একটাও নাই, 3টাও নাই। প্রমাণ দিব? কিছু তো কয় না। দিব, প্রমাণ দিব। 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? যারা 2টা কইছেন তারা খুব চালাক, ভেরি ইন্টেলিজেন্ট। আপনি তো এটারে চিনেন। ওই যে গরু জবাই, গরু দেখছি আইনা রাখছে, বিরিয়ানি হইব কালকে খাইবেন সবে, ঠিক না? কয় আরে জোরে। আরে বলে হুজুর এখানে কি গরু বাঁধিনি, আমাদের বাড়ি বাঁধে না, আমার বাড়িতেও বাঁধে, ঠিক না? কয় এটা ওয়াজ তো, এটা হাসা উড়াই দেওয়ার জিনিস না। এই যে এটার নাম, আমি এটাকে চিনি বাটপার হিসেবে। 1 নাম্বার বাটপার। সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতির হোক, পিস্তল ঠেকানোর হোক, যেভাবেই হোক, বাবুর্চিটা ভালো হইলে, লবণটা ঠিকঠাক হইলে এটা খালি বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত আনে। কথা কয় না? কিদা এটা বাটপার। আসলটা হলো আলা জিহ্বা, দেখা যায় না খুব সহজে। ওটা না থাকলে আপনি কথাও বলতে পারতেন না। তার মানে জিহ্বাও দুটো, ঠিক কিনা বলে? জিহ্বা কাটা, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল। ওমা 2টা কর না কেন? আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, সংগ্রাম শান্তিতে, ইহকালে পরকালে, জল স্থল, আসমান জমি, চন্দ্র সূর্য, ঠিক কিনা? রাত দিন, মোটা চিকন, লম্বা খাটো, ধনী গরিব,
কথা কয় না কেন? শিক্ষিত মূর্খ। আরো জোরে কর না। বন্ধু যেখানে যাবে দুইটা পাবারে। ও বন্ধু তুমি তোমার হৃদয়কে প্রশ্ন করো, বিবেককে প্রশ্ন করো, কেন রে দুইটা হলো, তিনটা কেন কোথাও নাই? তার কারণ হলো আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে ওই যে গভীর প্রেমের নজর দিয়ে চাইয়া দেখো ওই কালেমার দিকে। ও বন্ধু মুসা নবীর উম্মতের জন্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম নবীর উম্মতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। There is no good but Allah, Ibrahim is the friend of Allah। কথা গায় না কেন? আর জোরে বলেন না। ঈসা নবীর উম্মতের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। There is no good but Allah। ঠিক না বলেন? Jesus is the Christ by Allah। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনার আমার প্রাণের রাসূল কত প্রেম কত মধুরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে উম্মত, ও নবীর উম্মত আমার বান্দারে কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, একদিকে আমি স্রষ্টা আর একদিকে আমার সৃষ্টি আমার হাবিব। এই কালেমার দিকে তাকাইয়া এই দুইটা দিক, কোন জায়গায় তিনটাও নাই চারটাও। কে বুঝলেন? সেই নবীর উম্মত আমরা। কথা বলেন। কথা যখন বলবো সত্য বলবো। কি করব? কথা যখন বলবো সত্য বলবো। খাবার যখন খাবো হালাল খাবো। কি খাবো? কথা বলে। খাবার যখন খাবো হালাল খাবো। আপনি যখন হালাল খাবেন কি করবে? আরো জোরে কর না। আপনি সবচেয়ে বড় ইমানদার হিসেবে বিবেচিত হবেন। আপনাকে আল্লাহ যা দিয়েছে এটার মধ্যেই যদি আপনি সন্তুষ্ট থাকেন, সমাজের সকল মানুষের মধ্যে আপনি ধনী বলে বিবেচিত হবেন। সমাজে চলার পথে খেয়াল করেন নাই? আপনি যখন এইজনের কাছে হাত পাতবেন, ওইজনের কাছে হাত পাতবেন, তখন মানসিক ওয়েদারে এটা তো অভাবে পড়ছে। দাদু ভাই কি বলেন? কিন্তু এটা হাদিস শরীফ, কিন্তু আমার বানানো কথা না। কিন্তু আসার সময় বসে বসে গাড়িতে বসে বসে হাদিসগুলো পড়েছি। সম্মানিত উপস্থিতি, যখন আপনি চুপ সাইলেন্ট মোডে থাকবেন, সে বলবে আপনি অনেক কিছু। রাসূল বলেছে তোমাকে অনেক কিছু মনে করো, এটাই আমি চাই। তোমাকে যা দিয়েছে সেটার উপরে তুমি কি থাকো? সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ বলেন। আর তুমি সমাজের মানুষের সাথে ভালো আচরণ করো, তুমি শ্রেষ্ঠ মুমিন হিসেবে বিবেচিত হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি নিজের জন্য যেটা পছন্দ করো, এটা অন্যের জন্য তুমি সেটা পছন্দ করো। জোরে কন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করবেন তো, মনে রাখবেন তো। শুনেন, ব্যবহার কখনো খারাপ করবেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। রাসূলকে প্রশ্ন করা হলো, রাসূল গো, একজন মহিলার দিকে ইশারা, একজন ব্যক্তির দিকে ইশারা করলেন যে ওটা অনেক বেশি দান সদকা করে, নামাজ রোজা করে, কিন্তু তার ব্যবহার ভালো না। রাসূল বললেন সে জাহান্নামী। আরেকজন মহিলার দিকে ইশারা করে দেখালেন ও অনেক বেশি দান করতে পারে না, অনেক বেশি নামাজ রোজা করতে পারে না, যতটুকু সম্ভব করে, কিন্তু তার আচরণ খুব সুন্দর, মানুষ শান্তি পায় তার কথায়। রাসূল বললেন সে জান্নাতি। তাহলে খেয়াল করতে হবে। কি করতে হবে? আর আপনি বড় লোক, সে ছোট লোক, আপনার আছে 2.5 ঘন্টা, তার আছে 8 ঘন্টা জায়গা, সে গরিব রিকশা চালক। আপনি এখানে 10 তলা বা 12 তলা ভবন করবেন, আপনি ওখানে বাড়ি করার আগে তার সাথে আগে আলোচনা করবেন। কারণ রাসূলের কথা আমার না, কারণ আপনি যে 10 তলা ভবনটা বানাবেন কমপক্ষে 100 বছরের জন্য, আপনার শোকটা কি হয়ে যাবে? টেকসই হয়ে যাবে, মালিক যদি চায়। কিন্তু এই বাড়িটা বানানোর ক্ষেত্রে ওই পাশের প্রতিবেশী যদি আপনার এই বাড়ির কারণে কষ্ট পায়, তার কষ্টটাও কিন্তু চিরস্থায়ী হয়ে যাবে 100 বছরের জন্য। হিসাব কি বুঝতে পারছেন? এজন্য আপনি বাড়ি বানানোর আগে আপনার পাশের প্রতিবেশীকে নিয়ে কি করবেন? কথা বলেন, তার সাথে আলোচনা করবেন। আলোচনার মাধ্যমে আপনি আপনার বাড়ি করবেন, তারও যেন সুবিধা হয়, আপনারও যেন সুবিধা হয়। ঠিক কিনা বলেন? মা আয়েশা প্রশ্ন করলো, রাসূল গো, আমি আমার 2 জন প্রতিবেশী আছে, আমি তাদেরকে দান করব, কাকে কি দিব? রাসূল বললেন যার ঘর বা তোমার দরজা থেকে যার দরজাটা খুব কাছে। তার মানে আপনি আপনার কাছের প্রতিবেশীকে আগে দিতে হবে। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন তুমি যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়িয়ে দিও, কারণ তোমার পাশের প্রতিবেশী গরীবকে যেন তুমি একটু দিতে পারো। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এই কাজগুলো করব, মানুষকে দেখা মাত্রই পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে আমরা সালাম দিব,
কেউ যখন বিপদে পড়ে ডাকবে আমরা তার ডাকে সাড়া দিব, কেউ যখন ক্ষুধার্ত হবে সম্ভব হলে তাকে আমার খিদা নিবারণ করার চেষ্টা করব, কেউ যখন পোশাকের অভাবে লজ্জাস্থান ডাকতে পারবে না তাকে আমরা সম্ভব হলে কি করবো, বস্ত্র দেব। মানুষ মারা গেলে তার জানাজা অংশগ্রহণ করব, ইভেন আমরা মাটি দিয়ে আসবো। এখন কিন্তু একটা ট্রেডিশন চালু হয়েছে, জানাজার পরে মানুষ চলে আসে, এটা কিন্তু উচিত না। জানাজার এক সওয়াব, দাফনের আরেক সওয়াব, আমরা এটা করব, ঠিক আছে তো? আমার কথা আপনাদের কাছে মানে ভালো লাগতেছে তো? বুঝতেছেন তো? এগুলো আমাদেরকে কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, তখনই আপনার আমার মধ্যে কি আসবে, একটা বন্ধন তৈরি হবে। এখন কিন্তু সামাজিক বন্ধন নেই, সেটার কারণ হলো আমরা জানাজা অংশগ্রহণ করি না, আমরা একজন আরেকজনকে সালাম দেই না, কেউ আরেকজনের সুখে দুঃখে পাশে থাকি না। এদিকে দেখান, অসুস্থ মানুষ যে তার সেবা করার চেষ্টা করবেন, না পারলেও দেখতে যাবেন। আমার রাসূল বললেন, তুমি সকালে একজন অসুস্থ রোগীকে দেখতে বের হয়েছো, কোন ক্রমে তোমার বিকাল হয়ে গেল, কি হয়ে গেল, বিকাল হয়ে গেল, তুমি যেন সকাল থেকে বিকেল পর্যন্ত জান্নাতি ফল সংগ্রহ করেছো। তাহলে অসুস্থ মানুষকে দেখা অনেক নিয়ামত। আমার রাসূল আরো বলেছেন, তোমরা যখন অসুস্থ মানুষকে দেখতে যাবে তখন তোমরা তাদের কাছে গিয়ে দোয়া চাইও, তাদের দোয়া আল্লাহ তখন কবুল করে নেয়। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যেমন আপনি চট্টগ্রামে আছেন, কুমিল্লাতে আপনার কোন রিলেটিভ অসুস্থ আছে, আপনি তাকে দেখতে গেলেন, কি করতে গেলেন, কথা বলেন না, কি করতে গেলেন, দেখতে গেলেন। সকালে গেলেন, কি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আপনি আর ফিরতে পারলেন না, কি করতে পারলেন না। আপনি একদিকে কিন্তু হাদিস কিন্তু এখানে দুইটা, আমি আপনাদেরকে এক করে বুঝাচ্ছি এই জন্য সময় কম লাগবে। এমনিতে তো অনেক সময় হয়ে গেছে, এতক্ষণে আমি 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিট সবকিছু করার খেয়াল ছিল, কিন্তু আপনাদের উপস্থিতি আস্তে আস্তে যখন আসছে, ফার্স্ট টাইম থেকে সবাই শুনছেন, বাকি তারা তো শোনেন নাই। এই জন্য একটু একটু করে ওয়াজটা আসলে আল্লাহ চাইছে মদিনাওয়ালার খাতিরে লম্বা হয়েছে, না এত লম্বা হওয়ার কথা না ওয়াজ। আমার দিকে তাকান, আপনার একদিকে আপনি যতক্ষণ তার দেখতে গেলেন, সেবা করতে গেলেন, জান্নাতি ফল কুড়াতে থাকলেন। অন্য হাদিসে আসছে, রাসূল তুমি সকালে গিয়েছো, ভাগ্যক্রমে তোমার সন্ধ্যা হয়ে গেল, তুমি আর ফিরলে না, তুমি পরের দিন সকালে আবার ওনা দিয়ে তোমার পরের দিন সন্ধ্যা হলো, এই পর্যন্ত, এইটুকু সময় পর্যন্ত 70,000 ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করেছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে বলতে থাকলে আরো বলতে পারবো, বলতেই থাকবো, রাত্রি শেষ হয়ে যাবে কিন্তু প্রেমের ওয়াজ শেষ হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা বাড়াতে চাই না। সর্বশেষ কথা হলো, মা বাবাকে ভালোবাসবেন। মা বাবাকে ভালোবাসা ফরজ, কষ্ট দেওয়া হারাম। মা বাবাকে ভালোবাসবেন, সম্মান করবেন, রেসপেক্ট করবেন। কাউকে মন্দ কাজ করতে দেখলে তাকে থামিয়ে দেওয়া, ওটাও জিকির। ও বন্ধু, তুমি নামাজে দাঁড়িয়েছো, ওটাও জিকির। আর তুমি হজে গিয়েছো, ওটাও জিকির। তবে নামাজ হলো জিকিরের জলসা, আর হজ হলো মাওলার জিকিরের জলস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হৃদয় খুলে শোনো গো, আমি হৃদয় করে শোনার জন্য আহ্বান করছি রে বন্ধু। আপনার আমার প্রাণের রাসূল তিনি জানিয়ে দিয়েছেন, আমার রাসূল শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আমার রাসূল গাছের ঢাল ধরলেন, ধরার পরে দেখলেন এবার আবু জরকে ডাক দিলেন, এই আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার রাসূল বলে দিলেন, এরে আবু জর, তুমি চাইয়া দেখো রে, শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে রে। আল্লাহর বান্দাগুলো যখন নামাজ নামক জিকিরের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদা লাগিয়ে দিবে রে, আমার আল্লাহ ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে ফেলবে। তাহলে জিকিরে লাভ না লস? আরো জোরে, আরো জোরে। আপনি আজকে এসেছেন মাহফিলে, মূলত মাহফিলে আসেননি, এসেছেন আল্লাহর দিকে। কার দিকে? আমরা জানি আমরা মাহফিলে এসেছি, কিন্তু মূলত আমরা আসছি কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, ইকরার বলেন আমিন। যেহেতু জিকির নিয়ে কথা বলছি, আরেকটু কথা বলতে চাই আপনাদের সামনে, বলবো আরেকটু। আগামী কাল কিন্তু জুমার দিন, জুমার দিন না, কথা কয় না। অলরেডি আজকে তো জুমা চলছে, কিন্তু আমরা যেটা জানি যে শুক্রবারে জুমা, কালকে তো জুমা পড়বো, তাই তো? আফসোস, অত্যন্ত দুঃখজনক কথা, যেটা না বললেই নয়। আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও believers, save yourself and your families from the fire। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। এই যে জাহান্নাম থেকে বাঁচতে হলে আপনাকে 3টা কন্ডিশন, আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি হাদিসটা বলে গেছেন।
আমার রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি ইয়াখিসু হুব্বি নাবিয়িকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও, বাবা মা হলেই চলবে না। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, আর প্রত্যেকটা সন্তানের উচিত we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, কারণ paradise of the child under the feet of the mother, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত, ইন্নাল জান্নাতা তাহতা আকদামির উম্মাহাতিকুম, আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। অত্যন্ত আফসোস, অত্যন্ত দুঃখ, ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, শুধু চট্টগ্রাম নয় গোটা বাংলাদেশেই সেম টু সেম পরিবেশ। আজকে অত্যন্ত আফসোসের সাথে বলছি, আবারও বলছি, আমরা মুসলমান না? খেয়াল করেন, গভীর খেয়াল। আপনি যখন বাড়ি থেকে বাজারে যান অথবা আদার্স কোনো পার্সনের সাথে আপনি কি করতে চান, দেখা করতে যান, তখন কিন্তু আপনার ঘরের পোশাকটা চেঞ্জ করে কিন্তু আপনি তার সাথে দেখা করতে চান, ভালো পোশাক পোশাক। কথা বলেন না কেন? আপনারা কথা বলেন, জান কি জান না? কতটা দুঃখজনক, কতটা হতভাগা আমরা, কতটা নির্মম আমরা নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, কিন্তু ঘরের পোশাক পরে আজকে জান্নাতের বাগানে চলে এসেছি। আফসোস, অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত লজ্জাজনক। আপনার ঘরে কি পাঞ্জাবি নাই? কথা বলেন নাই? আছে তো, সবার ঘরে পাঞ্জাবি আছে, এবং চট্টগ্রামের ছেলেদের সবার চেয়ে ভালো পাঞ্জাবি থাকে আমি দেখছি। কারণ প্রতি বছর বাংলাদেশে যতগুলো প্রোগ্রাম করে 3 ভাগের 2 ভাগ প্রোগ্রামে আমার হয় শুধুই মাত্র চট্টগ্রামে। আমি আমার কুমিল্লা রাস্তাগুলোকে যত চিনি তার চেয়ে ভালো চিনি আমি চট্টগ্রামের অলিগলি আনাস কানাস। আর চট্টগ্রামকে আমি ক্যাপিটাল বলি, সুন্নিয়তের রাজধানী বলি। আমি আজকে আফসোস দিয়ে বলছি, আপনারা চট্টগ্রামের মানুষ, আপনি নিজেকে মুসলমান দাবি করেন, আপনার ঘরে আজকে সুন্দর সুন্দর পাঞ্জাবি রেখে আপনি বিয়ে বাড়িতে যাওয়ার সময় কত সুন্দর পাঞ্জাবি পরেন, বাজারে যাওয়ার সময় কত সুন্দর ডিজাইনেবল পোশাক পরেন, অথচ বিয়ে বাড়িতে যা হয় ম্যাক্সিমাম হারাম কাজ। কথা কন না কেন? আপনি একটা মেয়ে, একটা বেগানা ছেলে, একটা মেয়ের সাথে দেখা হয়, কথা হয়, হাস্যরস্য হয়, থার্ড পারসন হিসেবে শয়তান কাজ করছে তো। কথা বলেন, অথচ সেইখানে আপনি সুন্নাহ মোতাবেক পোশাক পরে যান। আজকে নবীর আল্লাহর রাসূলের প্রেমের বাগানে আপনি পাঞ্জাবি ছাড়া এসেছেন, একটা সুন্নাতকে কবর দিয়ে দিয়েছেন। পাঞ্জাবি পরা, লম্বা জামা পরা সুন্নাত না? এবার আসেন, আজকে আপনাদের টুপি কোথায়? আপনারা না মুসলমান? কোথায় আপনাদের টুপি? আপনাদের বাচ্চারা টুপি যারা আসছে, আপনারা কি বাবা যারা, মা যারা, সন্তান দুনিয়ার মানুষের কাছে বড়, বাবা মার কাছে বড় না? বাবা মাকে আজকে বলেননি যে বাবা ওখানে মাহফিল হচ্ছে, তুমি যদি যাও পাঞ্জাবি পরে টুপি পরে মাহফিলে যাও, কারণ এটা নবীর সুন্নাত। কেন বলবেন কোত্থেকে? আপনি নিজেই তো জানেন না কোনটা সুন্নাত কোনটা বেদাত। কথা বলেন না কেন? এগুলোকে আমাদের জন্য আফসোস কিনা, দুঃখজনক কিনা? কথা বলেন না কেন? আমাদের সন্তানের মাথার চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। ম্যাক্সিমাম ছেলের পরনে জিন্স প্যান্ট, এটা কোরআন থেকে প্রমাণিত। হাদিসে যেমন আপনি জাল বলে দিবেন, কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো ইমানদারদের তাকওয়ার পোশাক, যেটা পুরুষের জন্য পরা ফরজ। পুরুষের জন্য পরা কি? আরে জোরে সবাই বলেন, পরা কি? আরে 3 বার বলেন জোরে জোরে। কয়বার বলেন? কয়বার? কয়বার বলছেন? 3 বার ফরজ। এবার তাকান, আমরা সুন্নি জামাত কি? তোমরা কথা বললো না, তোমাদের কি সমস্যা হয়? আমার কথা কি তোমাদের বিরক্ত লাগে? এটা খারাপ লাগে? খারাপ লাগে না? লাগে না? তাহলে জাস্ট সাইলেন্ট। আমি এটা মোটেও পছন্দ করি না। আমার সামনে যদি 1 লক্ষ মুসল্লি থাকে, আমি সবাইকে আগে আমি কন্ট্রোলিং এ আনি। সে পাওয়ার মদিনা ওয়ালার খাতিরে আল্লাহ দিয়েছে। 1 লক্ষ, এখানে আপনারা অনেক মানুষ নন, আপনারা ওয়াজের শেষে আপনারা আমার সামনে দাঁড়াবেন, আমি বলে দিব আপনি ওয়াজের শুরু থেকে কি করছেন। আমি সেই ছেলে। আমি কিন্তু অন্যদের মতো ওই আপনি এদিক দিয়ে ওয়াজ করবেন আর আমি এদিক দিয়ে ওয়াজ করব, আপনি যদি নাচানাচি করবেন, সেই প্লেয়ার, সেই পাত্র আমি না। কারণ যেখানে শ্রোতাদের আলোচনা শোনার কোনো মানসিকতাই নেই, রাসূল বলেছেন সেখানে তোমার ওয়াজ করার কোনো দরকার। এটা আমার কথা না, আমার বলতুলি হতে পারে স্বাভাবিক, ভুলের উদ্দেশ্যে হই না, ঠিক কিনা বলেন? এদিকে তাকান, পুরুষের জন্য, ইমানদার পুরুষের জন্য পোশাক পরা ফরজ, কোরআন থেকে প্রমাণিত। এদিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা উপরে, নিচের দিক দিয়ে থাকবে টাকনুর উপরে।
কয়টা ছেলের পরনে আছে? ম্যাক্সিমাম ছেলের পরনে জিন্স প্যান্ট, এটা নাভির 2-3 আঙ্গুল নিচে। নাভির নিচটা তো গোপন অঙ্গ, দেখা যাবে কেন? রাসূল বলেছেন যে নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় সেই নারী পোশাক পরিহিত নয়, সেটা লেখটা। নাউজুবিল্লাহ বলেন। তা আপনি তো এমনি সুন্দর, আমি বলছি না, আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আপনার আমার গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। সূরা 3 এ তো আল্লাহ বলেছেন আমরা সুন্দর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলেছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছে আপনাকে আমাকে আল্লাহ আপনার আমার মন মতো করে বানাইছে। বুকে হাত দিয়ে বলেন তো, সুন্দর করে এবং মন মতো করে কি চলছেন আপনি? চলেন নাই কেন? সমস্যা কি আপনার? আপনাকে আল্লাহ সুন্দর করে বানিয়ে আপনাকে সুন্দর পথ দেখিয়েছেন, এমন না যে আপনাকে বানাই আল্লাহ স্টপ হয়ে গেছে। সেই সুন্দর পথের নাম হলো কি? ইসলাম। ইসলাম is not only a religion but also complete code of life. পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। তার কারণ ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। সুবহানাল্লাহ। জোরে বলেন না কেন? আফসোস কিনা বলেন, এই যে ছেলেরা জিন্স প্যান্ট পরে আপনারা বলেন এটা কি টাকনুর নিচে থাকে না উপরে? নিচে। উপর দিয়ে কি নাভির নিচে না উপরে? সবচেয়ে বড় লজ্জাজনক, সবচেয়ে বড় আপত্তিকর সময়টা হলো যখন আপনি সামনের কাতার থেকে আপনি নামাজের মাধ্যমে রুকুতে যান, পিছনের কাতার থেকে আরেকটা ছেলে আপনার লজ্জাস্থান দেখতে পায়। আপনিও তো উলঙ্গ পুরুষ। আল্লাহ আপনাকে পোশাক দিয়েছে কি জন্য? লজ্জাস্থান ঢাকার জন্য। আপনি পোশাক পরার পর আপনার লজ্জাস্থান ফাঁকা, আপনি নির্লজ্জ। কারণ যার লজ্জা নাই তার ঈমান নাই। আপনার যদি লজ্জা থাকতো আপনি মুসলমান হিসাবে এই পোশাককে কখনো গ্রহণযোগ্য মনে করতেন? আমার কথা কি ঠিক আছে? খারাপ লাগে? আর লাগলেও কিছু করার নাই। রাসূল বলেছেন হক কথা বললে একটু তিতা লাগবে। আল্লাহ কুমর হক কথা কি? তিতা। আর আমার আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, তিতা হলো সত্যটাই বলো, সে দা রাইট থিং। কেন না? কেন বলবো? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in a country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আর আমরা হলাম শ্রেষ্ঠ মিথ্যাবাদী। আবার নিজেকে উম্মত দাবি করি। লজ্জা থাকা উচিত। ঠিক কি না বলেন? মিথ্যা কথা বলেন আমরা? কথা বলেন না কেন? আমার কথা রাগ হয়ে যাচ্ছে? এগুলাই তো ওয়াজ। আপনাকে আমি কিচ্ছা কাহিনী কি শোনাবো? আপনার আমার সমস্ত অঙ্গে ব্যথা, মলম কোথায় দিব, মেডিসিন কোথায় ইউজ করব আমি? আমরা নিজেদেরকে সুন্নি দাবি করি। অত্যন্ত লজ্জাজনক যুবক, তোমরা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছো। ম্যাক্সিমাম যুবক ধ্বংসস্তূপ। তাদের সিনাই কোরআন নাই, রাসূলের প্রেম নাই। বছরে একবার মিলাদুন নবী আসলে জুলুস করব, মাহফিল করব, এটার নাম প্রেম নয়। শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলকে কি করো? ফলো করো, না হলে তুমি সফল হতে পারবে না। কি বলেন না কেন? সফল হতে পারবে? আমার দিকে তাকান। আমাদের ছেলেরা এখন কি ফলো করে জানেন? আলেমদেরকে ফলো করে না। অথচ কি লাইন কি হইছে? সম্মানিত উপস্থিতি, লাইন কে খুলছে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে দেখান। আমাদের ফলো করার কথা কাকে? রাসূলকে। কাকে? এই কথা বলেন, কাকে? এখন রাসূলকে তো পাবো না, রাসূল তো চলে গেছে। রাসূলকে পাবো কিভাবে? যদি সত্যিকারের প্রেমিক হয় স্বপ্ন যোগে। কথা কয় না কেন? এছাড়া তো রাস্তা নাই। এখন আমরা রাসূলের কাছে তো যেতে হবে। রাসূল ছাড়া তো আল্লাহ পাবো না। কার কাছে যেতে হবে? রাসূল ওয়ালা আলেমদের কাছে। কার কাছে? আরে জোরে কোন? আরে জোরে। রাসূল ওয়ালা আলেমদের কাছে আপনি যদি যেতে পারেন। যুবকদেরকে মিল করে বলছি, কারণ মুরব্বিদেরকে ওয়াজ বোঝানোর কোনো দরকার নাই। ওনারা সরল সরল, ওনাদের হৃদয় খুললে দেখা যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর যুবক, তোমরা ম্যাক্সিমাম যুবকদের অন্তর খুঁজলে দেখা যায় হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ওমর রাগ হয়ে গেছেন, কারণ আপনার ছেলে যদি দুষ্ট হয় আপনি রাগ হবেন, কিন্তু রাগ হয়ে কি করবেন? এই সন্তান থেকে আপনি বেনিফিট পাবেন না। কি দাদু ভাই পাবে? যে সন্তান আল্লাহ রাসূলকে চিনে না, সেই সন্তান থেকে আপনি বেনিফিশিয়ারি হতে পারবেন। সত্যিকারের রাসূল প্রেমিক আলেমদের সাথে প্রেম লাগান। জীবনে দেখা হওয়ার দরকার নাই তো।
এখন অনলাইনের যুগ, আপনি তার কথাগুলো শোনেন, মানেন, তার কথাগুলো মেনে আপনি পথ চলেন। রাসূল বলেছেন তোমার দুনিয়াতে দেখা হয়নি, কি হয়েছে? কাল হাসরে তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে প্রেম করতে কি রশি লাগে? রশি লাগে? আত্মা লাগে, আত্মা। চামড়া বুড়া হইছে তো কি হইছে? প্রেম কিন্তু চামড়া দিয়ে হয় না, স্কিন দিয়ে হয় না, প্রেম হয় হৃদয় দিয়ে। এই আপনি যখন হক্কানি আলেমকে ভালোবাসতে পারবেন, আপনার পুরো ফিউচার ব্রাইট হয়ে যাবে। আমার আল্লাহ বলেছেন, রাসূল নয়, রাসূলের কথা পড়ে আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন না সুবহানাল্লাহ। আপনারা যারা সাধারণ মানুষ, আর ভয়ের দরকার আছে? আরে আপনারা যারা সাধারণ মানুষ, তাদের ভয় করা দরকার আছে? ভয়ের দরকার নাই। জাস্ট 100% পাওয়ারফুল এডুকেশন যে স্কলার আছে, আপনি তার সাথে গুড একটা কমিউনিকেশন তৈরি করে দেন। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। সেই লোক হলো ট্রুথফুল মেন, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে। Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. কি চমৎকার! Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো, আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই। or to regret, তারা পরকালে অসেন্টিয়া। নামাজ পড়ে কোন সুবহানাল্লাহ। এটা আমি বলিনি, আল্লাহ কোরআনে বলেছে অত্যন্ত চমৎকার ভাবে। বলবো বলবো আল্লাহ কি বলেছেন? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হুজুর আসেনিও আছে আছে মুখ খুললা কোন না, তারা নু চাইয়া কোন, তারা তো মনে করব কুমিল্লা থেকে হুজুর আইছে, ঠিক কিটা কয় আমরা বুঝতেছি না। আপনারা তো তারা চিনে, ঠিক না? আর যারা কোন এই তো দেখছেন আগুন তো পিছে না, এন্দি সামনে এন্দি, আরে মি এন্দি আইয়েন, বুলেট দি পিছে বই রইছে। লোকটা কিন্তু দেখতে এত সুন্দর না, কালো কালো, কিন্তু প্রেম ভালোবাসা করা মনু। এন্দি আইও, এন্দি এন্দি, আরে মনে এন্দি আইও না, আমি এক কানা কইছি তোমারে। আপনি একটু দাদু ভাই আমার কাছে এসে বসেন, আরো কাছে এসে বসেন। আপনি তো আমারে মনে পছন্দ হইছে না, কথা কয় না কেন? আমার গিয়াসউদ্দিন ভাই পছন্দ করছে, এই প্রেমে তো আইসা করছে। আর সবাই যদি পছন্দ করতো তাহলে এই এলাকা বাড়িয়ে বান্ধা লাইতে হইতো, ঠিক কেন বলেন? আলেমদেরকে হৃদয় দিয়ে ভালোবাসবেন, আপনার ফিউচার হয়ে যাবে আলোকিত, ভবিষ্যৎ অন্ধকার থেকে পরিপূর্ণ আলোয় ভরে যাবে, ঠিক কেন বলেন? আমার এই ছোট ভাইটা বলেছে, ভাই বলে দেন তো। 11 পারা 15 পৃষ্ঠা শুরু, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাইলে গাজী সুলাইমান ঠিক কইছে তো? 11 পারার 15 পৃষ্ঠার শুরুতে আমার ভাই বলে দিয়েছে, ঠিক আছে? আমি কিন্তু হাফেজ না, উনি বলে দিয়েছেন, আমাকে সাপোর্ট দিয়েছেন। তাহলে আল্লাহর ওলিদের সাথে প্রেম করার দরকার আছে না নাই? আমাদের ছেলেরা কি এখন আলেমদের সাথে আল্লাহর ওলিদের সাথে প্রেম করে? কথা বলেন, করে? প্রেম তো হইছে এটার সাথে। কোনটার সাথে? এটার সাথে। এটারে সবাই মোবাইল বলে, আমি এটাকে বলি বিষাক্ত সাপ হিসাবে। আমার দিকে তাকান, আমি কি বলি সিরিয়াসলি নিবেন, আমি সিনসিয়ারলি বলছি, কিন্তু অত্যন্ত দুঃখ নিয়ে বলছি। কিন্তু শুনেন, এক মাহফিলে গেছি আরো বেশ কয়েকদিন আগে, আমার পাশে ডানে না সম্ভবত বাম দিকে ছিল সভাপতি সাহেব, উনি একজন টিচার। উনি আলোচনা প্রায় শেষ, উনি আমাকে বলতেছে, হুজুর আমি আপনার কাছ থেকে একটা তথ্য জানতে চাই। কি? কয় আমার মা বাবা যখন ছোট থাকতে চলে যেত, আমাদেরকে দাদার কাছে দাদুর কাছে রেখে যেত। এখন আমরাও তো দাদা হইছি, দাদু হইছি, কিন্তু আমার বৌমা যাওয়ার সময় আমার নাতিটাকে আমাদের কাছে না দিয়ে মোবাইলের কাছে দিয়ে যায়। হুজুর এটা নিয়ে একটু ওয়াজ করেন। নাউজুবিল্লাহ বলেন। মাস্টার সাহেব অত্যন্ত দুঃখ নিয়ে কথাটা বলছে। কি নিয়ে? খেয়াল করেন, পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি আপনাকে সবল মারে, আপনি কিন্তু বিষ নামাতে পারবেন, মেডিসিনের মাধ্যমে হোক, ওঝার মাধ্যমে হোক, যেভাবে হোক একটা প্রক্রিয়া করতে পারবেন। কিন্তু খেয়াল করেন বাবা, আমি আপনাদেরকে বলছি যারা বাবা হয়েছেন, এই সাপের বিষ যার অঙ্গে ঢুকেছে, এই বিষ নামানোর ওঝা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে কিনা আমি জানি না। যদি সম্ভব হয় আপনার সন্তানকে এই সাপের বিষ থেকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। সন্তান বায়না ধরলে দিতে হয় না, বাবা মাকে বিবেচনা করতে হয়। কেন জানেন? আপনাকে ফলো করার কথা হক্কানি আলেমকে, কিন্তু আপনি ফলো করেছেন এটাকে। এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফের মুশরিকদের অপসংস্কৃতির চর্চা।
আপনার কিছু নাই তো, আমরা ইমানদারদের কিছু নাই তো, কারণ এটা খুললে আপনি উলঙ্গ ছবি আসে। আর চোখের পাপ হলো দেখা, কি চোখের পাপ, কি চোখের জিনা, কি কথা বলেন না, দেখা না। সম্মানিত উপস্থিতি, এটার মধ্যে সবচেয়ে বড় ভয়ঙ্কর যেটা আছে সেটা হলো ইহুদি বেঈমান কাফেরদের অপসংস্কৃতির চর্চা। বেঈমান কাফের আপনার আমার বন্ধু না, শত্রু। আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। কারা? ঠিকটা তো আসতে বললেন কেন? আরে জোরে বলেন না ঠিক, আরে জোরে। দিদি পান তোলে দে, মাঝি হেলা করিস না, দে দে পান তোলে দে। তা বাবু গজল গান থাকো না, আপনাদের শক্তি এমনি নাই, আই গজল গান লিখতে হবে, মানে চুপ করে বসে থাকে। আমি আপনাদেরকে যেটা বলতে চেয়েছি, আমাদের এগেইনস্ট পার্টি হলো বেঈমানেরা। তাদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আল্লাহ বলেছেন তো উইদাতিল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের জন্য বরাদ্দ করেছেন জাহান্নাম। জোরে কর নাউজুবিল্লাহ। আপনি কিন্তু তাকেই ফলো করছেন। এই কারণে আজকে আপনার সন্তানের গায়ে পাঞ্জাবি নাই, মাথায় টুপি নাই, পরনে জিন্স প্যান্ট, এরকম অসংখ্য অপরাধ আছে আপনার সন্তানের, যেটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে অত্যন্ত ভয়ঙ্কর। আমি যেই আলোচনাটায় ছিলাম জিকিরে, তাই না? এনে আসার একটা কারণ আছে, কালকে তো জুমা পড়বে। আমি আপনাদেরকে বলে দেই জুমাটা কেমন করে পড়বেন। এখন মানুষ নামাজ পড়ার পরে হেদায়েত নাই, তার কারণ হলো আপনাকে জুম্মার দিনে অন্য সব দিনের চেয়ে উত্তম রূপে গোসল করতে হবে। আপনার সবচেয়ে দামি এবং সুন্দর, সবচেয়ে লম্বা পাঞ্জাবিটা পরতে হবে, গায়ে সুগন্ধি লাগাতে হবে। গাড়ি আছে কিন্তু আমি গায়ে শক্তি আছে, আমি গাড়িতে যাবো না, হেঁটে হেঁটে যাবো। রাসূল বললেন তুমি জামাতে নামাজ পড়ার জন্য যাচ্ছ জুমার দিনে, তুমি যতই হাঁটছো ততই তোমার গুনাহ ঝরছে আর তোমার আমলনামায় ন্যায় যুক্ত হচ্ছে। এবং আপনি সবার আগে গিয়ে, মসজিদে কিন্তু ধনী আর গরিব নাই, সবার আগে গিয়ে আপনি সামনের কাতারে বসে গেছেন। আর আমি আপনাদেরকে বলে দেই, মসজিদে গিয়ে কখনোই এলোমেলো ভাবে বসবেন না, কারণ আপনার এলোমেলো বসার কারণে অন্যান্য আরো মুসল্লিদের ব্যাঘাত হতে পারে। আপনার সামনে যে গ্যাপটা আছে সেই গ্যাপে গিয়ে বসে যাবেন সামনে, তারপরে দ্বিতীয় কাতার বন্ধ করে বসবেন। আমার যে আলোচনা সেই দিকে নয়, আমার আলোচনা হলো আপনি সবার আগে গিয়ে মসজিদে বসে গেলেন, আপনার একটা ওট কুরবানির সওয়াব পেয়ে গেলেন। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, এই জায়গাটায় আসার কারণ আপনার আমার প্রাণের রাসূল বলে দিলেন আপনি উত্তম রূপে গোসল করলেন, সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরলেন, লম্বা যেটা, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু এই সুগন্ধি লাগায়া সবার আগে আপনি মসজিদে চলে গেলেন, ফরজ এবং নফল সুন্নাত যা আছে সবগুলো পড়লেন। পড়তে 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 বন্ধু নামাজটা শেষ হয়ে গেল। সকল মুসল্লি বন্ধু বের হয়ে যাওয়ার জন্য যুদ্ধ করতেছে, কিন্তু আপনার মধ্যে কোনো ধরনের ফিলিংস নাই। আমি এসেছি ধীরে ধীরে, সবগুলো ঠান্ডা মাথায় সম্পন্ন করে আমি ধীরে ধীরে বাড়ি যাব। এই বাড়ি যাওয়াটা যদি বন্ধু সবার পরে হয় রে, ও বন্ধু আমার রাসূল জানিয়ে দিয়েছেন তুমি এসেছো সবার পরে, যাবে, এসেছো সবার আগে, যাবে সবার পরে। আমার রাসূল বললেন তুমি এখান থেকে বের হয়ে বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে তোমার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়। তবে বন্ধু জিন্স প্যান্ট পরা যাবে না রে, জিন্স প্যান্ট পরা যাবে না। আপনার ট্রাউজার প্যান্ট, পায়জামা, লুঙ্গি এটা উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর, আর নিচে দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। বন্ধু আল্লাহ কোরআনে বলেছেন ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আসেনিও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন আদম সন্তানের জন্য 3টা পোশাক, একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা হলো তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাক পরা মুমিনের জন্য ফরজ, উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে রাখতে হবে, নিচের দিক দিয়ে বন্ধু টাকনুর উপরে রাখতে হবে, অন্যথায় আপনার কোনো কিছু কবুল হবে না, কারণ আপনি শুরুতে আল্লাহকে উপেক্ষা করেছেন। কথা বলেন না কেন? আর যিনি সবার পরে যায় কি করে, আর যিনি সবার পরে যায় রে, ও বন্ধু এত দেরি হয়ে গেল, যাইতে যাইতে তোমার এত দেরি হয়ে গেল। ইমাম সাহেব খুতবাটা হাতে নিয়ে নিল, ও বন্ধু খুতবা হাতে নিয়ে তিনি পড়া শুরু করে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি, এইভাবে পড়তে শুরু করে দিল। বন্ধু ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য খুতবাটা নিয়ে যখন মিম্বরে দাঁড়িয়ে গেল, ঠিক
দেরি করতে করতে তুমি এত দেরি করে ফেলেছো, এত লং টাইম তুমি বাইরে ফেলে দিয়েছো বন্ধু। তুমি মসজিদে ঢুকলে ইমাম সাহেব খুতবা নিয়ে মিম্বরের জন্য রওনা হয়ে গেল। আপনার আমার পাড়ে রাসূল জানিয়ে দিয়েছে রে, তুমি নামাজ পড়েছো ঠিকই, কিন্তু তুমি হতভাগা মুসল্লি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন গো হতভাগা গো? আমার রাসূল বলে দিলেন, বন্ধু এই কারণে তুমি হতভাগা, কারণ তুমি যখন মসজিদে প্রবেশ করেছো তখন যেই ফেরেশতারা আজকে মুসল্লিদের লিস্ট করার জন্য, রোল নাম্বার অনুযায়ী তালিকা করার জন্য জমিনে কদম দিয়েছে, ওই ফেরেশতা তখনই নোটবুকটাকে বন্ধ করে ও বন্ধু খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে গেছে। কোনটা ভাগ্যবান? আগেরটা না পরেরটা? আগেরটা। ওয়াজ তো দেখি ভালোই বুঝছেন, মাশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা কি করব? কম্পিটিশন করলে দুনিয়ার খাওয়া দাওয়া, বাড়ি ঘর, দালান কোঠা নিয়ে নয়, আমরা কম্পিটিশন করব আল্লাহর রাসূলের প্রেম নিয়ে। কথা বলেন না কেন? আরে জোরে বলেন। ও বন্ধু, প্রেমটা কেমন করে করতে হয় আমি আপনাদেরকে একটু বলে দেই। দিবনি কেমন করে বলতে হয়? বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, তাবুক যুদ্ধের পূর্বে আমার রাসূল বললেন তোমরা দান করো। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারি নাই, প্রত্যেকটা জায়গায় আবু বকরে গিয়ে আমি কোনোদিন আবু বকরকে অটকে আমি অগ্রগামী হতে পারিনি। হযরত ওমর মনে মনে করলেন এই ঘটনাটা বন্ধু তাবুক যুদ্ধের পূর্বে। এবার আমার রাসূলকে রাসূল যখন বললেন, ওমর মনে মনে চিন্তা করলো গো যে আমার কাছে তো ভালো দৌলত আছে, আমার রাসূল বলেছে দান করার জন্য, আজকে দানের মাধ্যমে আমি আবু বকরকে হারাবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলের পবিত্র জবান মোবারক থেকে প্রেমময় একটা শব্দ বন্ধ বের হয়ে গেছে। ভাইজান আপনি একটু এদিকে আসেন। আপনাকে বলছি এই দিকে এসে বসেন, কারণ ওরা যে আসা যাওয়া করছে আপনার কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। বন্ধু আমার দিকে তাকান, আমার আলোচনা কি আপনারা শুনতে চান? ভাল লাগতেছে? আরো জোরে বলেন, ভাল লাগতেছে? তোমার কথা কয় না, কার কার কাছে ভালো লাগে? সোজা করে দুইটা হাত তোলেন একদম আমার মতো।